অনেক দিন পর সবাই মিলে একসাথে হয়েছি ঘুরতে যাব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি। অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয় না ঠিক মতন। তো আমরা অনেক দিন পর সবাই মিলে একসাথে আমার একটা ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাব। তো এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছিলাম। তো এখানে আমি একটু ভিডিওর মধ্যে আমার বড় আব্বাকেও নিয়ে নিয়েছি। আমার বড় আব্বাটা অনেক অসুস্থ ছিল, তো সবাই তার জন্য দোয়া করবেন। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম ভ্যান বা অটোর জন্য, তো রিজার্ভ করে নিয়ে যাব। তো সামনে আমাদের ভ্যানটা আছে, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এরা সবাই একসাথে হয়ে অনেক খুশি হয়েছে, হাত ধরে যাচ্ছিল। শুধু মিসিং ছিল রাফি, আমার ভাতিজা। তো সে নানির বাড়ি থেকে ওখানে যাবে। তো আমরা সবাই এখন ভ্যানে উঠে চলে যাব। এখানে সবাই ভ্যানে উঠে গেছি। তো ভ্যানে একেবারে গাতাগাতি করে উঠে গেছি। কতদিন পর যে সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা। আর এইভাবে যে আমরা কতদিন থেকে কোথাও যাইনি সেটা মনেই নেই। আমার ছোটোবেলায় এরকম সবাই একসাথে যেতাম। বিয়ের পর থেকে তো আর কোথাও এইভাবে যাওয়াই হয় না, সবসময় সবার সাথে দেখা হয় না। তো এটা আমার বরাবর মুরগির শেডটা ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। এই রুমের মধ্যে তারা মুরগি দেখশন করে রাতের বেলা। তো রাস্তাটা অনেক দূরে ছিল, অনেক ছোটোবেলায় গেছিলাম, তারপরে আবার যাচ্ছি। তো অনেক দিন পর সবাই মিলে একসাথে যাচ্ছিলাম, অনেক মজা করতেছিলাম। খাওয়াটা কোনো বিষয় নয়, সবার সাথে দেখা হয়েছে, এটাই তো অনেক কিছু। তো ওই যে রাস্তাটা ছাড়ে আসলাম, ওই দিক দিয়ে রাফির নানির বাড়ি, ওই জন্য এই রাস্তাটা ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা গোপীনাথপুর মেলা, এখানে মেলা বসতো। তো অনেক ছোটোবেলায় গেছিলাম, বিয়ের পর থেকে আর যাওয়া হয়নি, বিয়ের আগে গেছিলাম। তো এই জায়গায় মেলা বসে দেখে এটাও ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। আর ভিডিও করতে অনেক কষ্ট করে একটা বিষয় যে ভ্যানের মধ্যে গাদাগাদি করে এভাবে হাতটা বের করে ভিডিও করা যাচ্ছিল না। আর এই যে এই জায়গাটায় মেলাতে কসমেটিকের দোকান বসে, এটা আমার ঠিকই মনে আছে, কারণ কসমেটিক্স মানে মেয়েদের আবেগ ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে। তো আর বেশি দূর না, আর মেলা থেকে অল্প একটু দূরই, মেলা তো নয় সরি, এখানে গোপীনাথপুরের মেলা বসতে দেখে বলতেছে যে মেলা থেকে একটু দেরি। এই যে অবশেষে পৌঁছে গেছি আমরা সেই জায়গায়। তো এই যে এই বাড়িতে অনুষ্ঠান খেতে আসছি, কিন্তু ওই জায়গায় অনেক অচেনা মানুষ থাকার জন্য আমরা চেনা যে কয়েকজন গেছি, তো সবাই এখানে বসে আছি। আর আমাদের খাবার দাবারের ব্যবস্থাও আলাদাভাবে। তো এই যে আমার একটা বড়াব্বা, সে যাচ্ছিল, তারপর আমরা সবাই মিলে বসে থেকে ঝালমুড়ি খাচ্ছিলাম। তো অনেক দিন পর এই ঝালমুড়িটা পেলাম। আমরা বাইরে থাকি, এই ঝালমুড়িটা আমার খাওয়া হয় না অনেক দিন ধরে। আর এই যে আমাদের খাওয়ার আইটেম, মাংস অনেক আগে রান্না করে রাখার কারণে জমে গেছে, তাই আবার গরম করতে নিয়ে যাচ্ছে। এটা ছিল খাসির মাংস। তো সবাই মাংসের ডিশের দিকেই তাকিয়েছিল। তো এই যে যে বাড়িতে দাওয়াত খেতে আসছে সেই বাড়ির সব কিছুই ভিডিওর মধ্যে তুলে ফেলাইছি। দেখে গরু, তারপর বাড়িটা একটু ঘুরে ঘাড়ে দেখছি, যে অনেক দিন থেকে আসিনি, সেই ছোটোবেলায় একবার আসছিলাম, সে আবার এই বাড়িতে না, অন্য একটা বাড়িতে নতুন এটা আবার বাড়ি করছে। তো সব রুম সব ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। আর ভিডিও করা দেখে সবাই হা করে তাকিয়েছিল যে এরকম ভিডিও করতেছে কেন। মানে একটা লজ্জারও বিষয় ছিল, ভিডিও করাটা এভাবে সবাই যদি তাকিয়ে থাকে তাহলে কেমন একটা লাগে। তো এই বাড়িতে মোট 3টা রুম ছিল। এই যে একটা রুম, জানি না এই রুমে কে থাকে। এখানে মোটরসাইকেল রাখছে। আর এই যে একটা রুম, ওই যে একটা রুম। তো সব রুমে মানুষ ছিল মোটামুটি। আর ওই যে সব ভিডিও করতে খালি ফোনের দিকেই তাকাচ্ছিল আর আমার দিকে তাকাচ্ছিল, এটা শরমও কাজ করতেছিল। আর এই যে অনেক মানুষজন খাওয়ার জন্য চলে আসতেছে। তো এই অনুষ্ঠানটাকে আমাদের এদিকে বলে মজলিস, যে মৃত্যুর পর একটা বড় করে অনুষ্ঠান করে সবাইকে খাওয়ানো হয়। তো আমাদের এদিকে এটা প্রচলিত আছে যে মানুষ মারা গেলে এভাবে সবাইকে এভাবে যাই হোক একটু খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়। তো আমরা এটা মজলিস বলি, কিন্তু আমরা আলাদাভাবে, তো স্পেশাল গেস্ট এই জন্য আমরা আলাদাভাবেই খাইছি। এগুলার লোকের মধ্যে কিন্তু আমরাই খাইনি। তো এখানে অনেক লোকজন ছিল, কিন্তু এই ভিডিওটা আমি করিনি, আমার ছোট বোনকে করতে দিয়েছিলাম। তো এত লোকজনের মধ্যে যা ভিডিও করতে আমি পারবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।